হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলু বেগুন টমেটোর খুব সহজ সরল বাট অনবদ্য একটি রেসিপি। সামান্য কিছুর উপাদানের তারতম্য ঘটিয়ে ভাত বা রুটি দুটির সঙ্গেই সাবলীল। এখানে আমি আলু বেগুন টমেটোগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তো চলুন ফ্রেন্ডস, এখন রেসিপিটা শেয়ার করা যাক। এখানে আমি গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে এখন দিয়ে দিলাম আলু বেগুন টমেটোর টুকরোগুলো। দেন আমি দিয়ে দিলাম 1 চামচ হলুদের পাউডার, 1 চামচ জিরা পাউডার, দেন দিয়ে দিলাম 1 চামচ লঙ্কা পাউডার, তারপরে দিলাম পরিমিত লবণ, এরপর দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা, তারপরে এখন দিয়ে দেব 2 বাটি জল। এখানে জলটা অনেকটাই দিতে হবে, কারণ সবজিগুলো সিদ্ধ হওয়ার পরও বেশ কিছুটা ঝোল থাকবে। তো জলটা দেওয়ার পর এখন আমি হালকা হাতে নাড়াচাড়া করে দেব, যাতে মশলার সঙ্গে সবজিগুলো একটু মাখা হয়ে যায়। দেন আমি এখন চাপা দিয়ে সেদ্ধ হতে দিলাম। 5-7 মিনিট পর এখন আমি খুলে দেখব সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি খুন্তি দিয়ে 2-4টে আলুকে স্ম্যাশ করে দেব, তাহলে ঝোলের টেক্সচারটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে। যে সমস্ত বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটা দেখলেন, প্রত্যেকেই একটা করে লাইক করে দেবেন। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ, আমি দৈনন্দিন জীবনে অপরিহার্য কিছু সহজ সরল রেসিপি শেয়ার করে থাকি এবং তাদের পুষ্টিগুণও কম বেশি শেয়ার করে থাকি। যদি চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ফ্রেন্ডস, সেদ্ধ করা সবজিটা আমি ঢেলে নিয়েছি। কড়াইটা পরিষ্কার করে এখন দিয়ে দিলাম বেশ কিছুটা সরিষার তেল। তেল গরম হলে দিয়ে দিলাম 2 চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা এখানে পরিমাণে বেশি দিতে হবে, কারণ সেই রকম কোনো মশলা ইউজ করা হয়নি। ফ্লেভার যাতে স্ট্রং থাকে সেই কারণে পাঁচফোড়নটা বেশি। এরপর দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কাকে ক্রাশ করে, দেন দিয়ে দিলাম একটা তেজপাতাকে ক্রাশ করে। এই মশলাগুলো থেকে ফ্লেভার বের হলেই এখন আমি এর মধ্যে দিয়ে দিব একটা বড় সাইজের পেঁয়াজের কুচি। দেন পেঁয়াজ কুচিটা দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করতে হবে, যাতে পেঁয়াজ কুচিটা খুব সুন্দরভাবে লাল লাল হয়ে যায়। এতে করে রেসিপিটার মধ্যে একটা ইউনিক ফ্লেভারও পাওয়া যায়। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা এখন লাল লাল হয়ে গেছে। এখন আমি আগে থেকে সিদ্ধ করে রাখা সবজির মিশ্রণটা দিয়ে দিলাম। তারপর আবারও নাড়াচাড়া করতে হবে, যাতে করে মশলাগুলো সবজির সঙ্গে খুব ভালোভাবে মিশে যায় এবং সবজির ঝোলটা আরও একটু কমে যায়। ফ্রেন্ডস, এই রকম একটা গরমের দিনে এই রকম সবজির একটা হালকা পাতলা রেসিপি যেমন শরীরকে সুস্থ রাখবে, তেমন খেতেও অনেক সুন্দর, অনেক টেস্টি। তো অবশ্যই আপনারাও বানিয়ে খাবেন, খেতে অনেক সুন্দর। অবশ্যই ভাত দিয়ে খেতে হলে টমেটোর পরিমাণটা একটু বেশি করে দিতে হবে, আর রুটি দিয়ে খেতে হলে টমেটোটা কমিয়ে দিতে হবে, তা না হলে টক বেশি হয়ে যাবে। এখানে আমি দেশি টমেটো ইউজ করেছি, ফলে রেসিপিটার মধ্যে একটা অন্য লেভেলের স্বাদ এসেছে। তো আপনাদের পক্ষে যদি সম্ভব হয় আপনারাও দেশি টমেটোর ইউজ করবেন। তো ফ্রেন্ডস, রেসিপিটা আমার কমপ্লিট। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। যে সমস্ত বন্ধুরা এই পর্যন্ত আমার সঙ্গে ধৈর্য ধরে থাকলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে।